আজকে আমি বানিয়ে নেব এগ ক্যারি ক্যারি পাত্তা টমেটোর পেঁয়াজ দিয়ে একটু অন্যরকম পদ্ধতিতে। আমরা একটা কড়া চাপিয়ে নিয়েছি। প্রথমে এতে হালকা তেল দেব, রিফাইন্ড তেল দিচ্ছি, দিয়ে আমরা ডিমগুলো ভেজে নেব। ডিমগুলোতে আমরা হালকা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে আমরা ভেজে নিচ্ছি। মানে ছোটা ডিম আছে। এই এগ কারিটাতে আমরা একটা অন্যরকম জিনিস ইউজ করছি, যেটা হচ্ছে মসুর ডাল 1 টেবিল স্পুন নিয়েছি, মানে একটা টেবিল চামচে 1 চামচ নিয়েছি। এটা আমরা হালকা আঁচে সিদ্ধ করে নিচ্ছি, একদম গলে যাবে। তারপর আমরা ওই ক্যারির মধ্যে ইউজ করবো। ডিমগুলো আমরা এরকম হালকা কালার হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে না, এরপর নামিয়ে নেব। এটা বন্ধ করে দিচ্ছি। এরপর আমরা হালকা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তড়কা লাগিয়ে নেব, গ্রেভিটা বানিয়ে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য জিরে আর সামান্য সরষে আর 2টো শুকনো লঙ্কা, 2টো ছোট তেজপাতা, একটা ছোট দারুচিনি। দিয়ে দেবো পেঁয়াজগুলো, যেগুলো চপ করে রেখেছিলাম। পেঁয়াজ আছে 80 থেকে 100 গ্রামের মতো। পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে প্রায়, আর একটু হালকা ভাজা হবে। এরপর আমরা দিয়ে দেবো ক্যারি পাত্তা। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, হালকা বাদামি কালার হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দিচ্ছি ক্যারি পাত্তাগুলো। এরপর দিয়ে দেবো আদা রসুন, আমরা আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম 20 থেকে 25 গ্রামের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দিচ্ছি টমেটোর, আমি আগে থেকে চপ করে রেখেছিলাম 60 থেকে 70 গ্রামের মতো দিয়ে দিলাম। হয়ে গেছে, গলে গেছে, বন্ধ করে দেবো এটা। টমেটোর মধ্যে আমরা সামান্য নুন দিয়ে দেবো, দিলে তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা, তাহলে আমাদের রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা মিক্স করে নেব, জল দিয়ে গলে নেব। সামান্য নুন দিয়েছি, হাফ চামচ চা চামচেরও কম। টমেটোটাতে আমরা নুন দিয়েছি হালকা। এরপর দিয়ে দিচ্ছি হালকা ধনিয়া পাউডার, ধনে গুঁড়ো হাফ চা চামচেরও একটু কম। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ, চা চামচের। যেহেতু এটা এগ কারি একটু ঝাল ঝাল মতো হবে ভালো। হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, হাফ চামচ চা চামচেরও কম। মশলাগুলো আমরা হালকা জল দিয়ে গুলে নেব। টমেটোটা প্রায় গলে এসেছে, তো আমরা ওই মশলা যে গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এবার। দিয়ে এটাকে ভালো করে আমরা একটু কষে নেব। মশলাগুলো কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, টমেটোগুলো গলে গেছে। এরপর আমরা দিয়ে দেবো যে ডালগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম, যে মসুর ডালটা পুরো একদম গলিয়ে রেখেছি সিদ্ধ করে, ওই জল সমেত এর মধ্যে আমরা দিয়ে দেবো। এটা ফুটে গেলে আমরা ডিমগুলো দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, তো আমরা এই ডিমগুলো দিয়ে দিলাম। তো আমাদের দিয়ে 2-4 মিনিট ফুটিয়ে নিলে আমাদের এগ কারি রেডি।
আচ্ছা, আমাদের এই এগ কারিটা রেডি হয়ে গেছে। তো লাবানোর আগে, গ্যাস বন্ধ করার আগে আমরা সামান্য একটু সানরাইজ গরম মশলা দিয়ে দেবো উপর দিয়ে, হালকা দিয়ে আমরা গ্যাস বন্ধ করে দিচ্ছি। এরপর আমরা এটা লাভিয়ে নেব।